দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে, এবং তা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আপনাদের এখানে অনেকেই আছেন যাদের মনে আছে যে শহীদ জিয়ার সময় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল। একটি অনুষ্ঠান হতো নতুন কুড়ি নামে। সেই নতুন কুড়ি অনুষ্ঠানের লক্ষ্য ছিল যে বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় হোক, ভালো সাংস্কৃতিক কর্মী হোক, ভালো বক্তা হোক, ভালো আর্টিস্ট হোক, এই প্রতিভাবান মানুষগুলোকে বের করে নিয়ে আসা। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। যে সকল খেলা, প্রায় 10-12টি খেলা, যেই খেলাগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, একই সাথে যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব, এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব কারা সেই খেলাগুলো আয়োজন করার জন্য। একই সাথে তার সাথে যারা কাজ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রিয় ভাই বোনেরা, সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের এটি হচ্ছে এই টুর্নামেন্টের ষষ্ঠতম আসর। এটা রংপুর, আমরা কম বেশি সকলেই জানি রংপুর বিভাগের যে 10টি রাজনৈতিক জেলা আছে আমাদের, সেই জেলাগুলো জেলা হিসাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে, এবং জেলা বিএনপি একাদশ নামে পক্ষে এবং বিপক্ষে খেলোয়াড়রা খেলে থাকে এখানে। আজকের এই খেলায় অংশগ্রহণ করছে, ফাইনালে এসে অংশগ্রহণ করছে রংপুর মহানগরের বিএনপি এবং পঞ্চগড় জেলা। আমাদের রংপুরের শামু এবং পঞ্চগড়ের আমাদের আজাদ, তারা আশা প্রকাশ করেছে প্রত্যেকের অবস্থান থেকে যে জিতবে। দেখা যাক ইনশাআল্লাহ কারা জেতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এই খেলাটি শুরু হয়েছে, এই টুর্নামেন্ট শুরু হয়েছে 2015 সাল থেকে। আমরা সকলেই জানি 2015 সাল ছিল এমন একটি সময়, যেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতাকর্মী সমগ্র দেশের মানুষকে সাথে নিয়ে, গণতান্ত্রিকামী মানুষকে সাথে নিয়ে এই কয়েক মাস আগে যে পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত ছিল। সকল মতভেদাভেদ ভুলে আমরা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার পাশাপাশি একই সাথে এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টও চলমান ছিল। বিএনপি নেতাকর্মীরা যেরকম সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক একইভাবে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক বৃন্দ যারা, এটা যে প্রধান পৃষ্ঠপোষক আসাদুল হাবিব দুলু, তার নেতৃত্বে এই টুর্নামেন্টকেও সকল ভেদাভেদ ভুলে, সকল বাধা বিপত্তি, স্বৈরাচারের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করেও এই টুর্নামেন্টকে চলমান রেখেছে। প্রিয় ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে এই মাঠে যেমন খেলা হচ্ছে, আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে, এই মাঠে আজকে যেরকম এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আমরা একটু পরে ফুটবল টুর্নামেন্ট দেখব, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা আরেকটি ইভেন্ট দেখেছি, কিন্তু সেটি হচ্ছে জল তরঙ্গ সাংস্কৃতিক যে গোষ্ঠী, তাদের সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে বা কর্মীদের দ্বারা আমরা সুন্দর একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম। আজ এখানে বিশেষ অতিথি আব্বাস সাহেব, উনি বলেছেন যে এটি খেলার অনুষ্ঠান, আমরা রাজনৈতিক বক্তব্য রাখবো না। আমিও রাজনৈতিক বক্তব্য রাখতে চাইছি না, কিন্তু একটি কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে প্রায় 18-20 কোটি মানুষ